নমস্কার বন্ধুরা, মৌমির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে রোজকার মতো আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, তোমরা সবাই জানো আজ রাখি পূর্ণিমা। রাখি বাঁধবে বলে গোপালকে তারই তোড়জোড় হচ্ছে। গোপালকে স্নান করিয়ে তারপর রাখি বাঁধা হবে। আমরা অনেক বই থেকে বা তত্ত্বকথাতে শুনেছি শ্রীকৃষ্ণ বলেছিলেন শিশুপালের মাকে যে শিশুপাল 100টা অন্যায় করলে আমি ছেড়ে দেবো, কিন্তু 101টা অন্যায় যখন করবে তখন কিন্তু ওকে ছাড়বো না। তো শিশুপাল যখন 101টা অন্যায় করেছিল তখন শ্রীকৃষ্ণ ভগবান আমাদের চক্র দিয়ে তার গলা কেটে দিয়েছিল। তা ওই গলা কাটতে গিয়ে ভগবানের আঙুল কেটে গিয়েছিল। আর দ্রৌপদী কী করেছিল, নিজের কাপড় থেকে এক টুকরো ছিঁড়ে সেইটা ঠাকুরের হাতে বেঁধে দিয়েছিল। তখন থেকে নাকি রাখি বন্ধন শুরু হয়েছে। আবার অনেকে বলেন যে বলি রাজা তো দানই ছিলেন, দানবীর ছিলেন, তা উনি অনেক দান ধ্যান করতেন। তো নারায়ণ বামন অবতার হয়ে 3 পদ ভূমি চেয়েছিলেন ওই বলি রাজার কাছে। তো 3 পদ ভূমি উনি দিয়েছিলেন, স্বর্গ মর্ত 2 পদ, আর 1 পদ হলো তার মাথা পেতে দিয়েছিলেন, সেটাই আরেক পদ, 3 পদ ভূমি দেওয়া হয়েছিল। তা তখন নাকি ওই বলি রাজা বলেছিলেন যে আমি তো আমার কথা রেখেছি প্রভু, তো আপনাকেও আমার একটা কথা রাখতে হবে। তখন বলেছিলেন ভগবান যে কি কথা রাখতে হবে? তখন বলি রাজা বলেছিলেন যে আমার রাজপ্রাসাদে আপনাকে থাকতে হবে। তো নারায়ণ তো তখন ওখানে যেহেতু কথা দিয়েছেন ওখানেই থাকতে হবে। তো বৈকুণ্ঠে তখন মা লক্ষ্মী একা হয়ে গেছেন, বৈকুণ্ঠে একা মা লক্ষ্মী। তো নারদ তখন বলেছিলেন মা লক্ষ্মীকে যে আপনি মা বলি রাজাকে রাখি বেঁধে ভাই বোনের সম্পর্ক, একটা আত্মীয় সম্পর্ক গড়ে ফেলুন, তাহলে গিফট মানে উপহার স্বরূপ আপনি শ্রীকৃষ্ণ মানে নারায়ণকে চেয়ে নেবেন, ওটাই আপনার উপহার। তো সেই কথা অনুযায়ী মা লক্ষ্মী তাই কাজ করেছিলেন, রাখি বেঁধে সম্পর্ক করে আর নারায়ণকে ফেরত চেয়েছিলেন যে ওটাই আমার উপহার। তো তখন থেকেও নাকি রাখি বন্ধন শুরু হয়েছে। নানান বই, নানান রকম কথা, আর আমরা নানান রকম শুনে এইটুকু আমরা জানি। তো যাই হোক, ভাই বোনের এটা বন্ধন, একটা ভালোবাসার বন্ধন, রক্ষার বন্ধন। ভাই বোনকে রাখি বাঁধবে আর বোন ভাইকে রাখি বাঁধবে, এইভাবেই চলে আসছে। আর আমিও মন থেকে চাই যে এরা সারা জীবন যেন এইভাবে ভাই বোনের সম্পর্ক রাখতে পারে, ভালো থাক, এরা সুখে থাক, খুব আনন্দ করে এরা এই দিনটা পালন করে। আর এই যে গুনগুন এত গিফট পেয়েছে, ওই ছোট্ট পুচকে ভাই পর্যন্ত ওকে গিফট দিয়েছে, খুব খুশি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা।